এখন আপনারা নিজেদের মোবাইল ফোন দিয়ে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন এবং সেই সঙ্গে 0 থেকে 5 বছরের শিশুদের নতুন আধার কার্ড আপনারা বাড়িতে বসে তৈরি করতে পারবেন। এর জন্য আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। খুব সিম্পল প্রসেস রয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখানোর চেষ্টা করব। ভিডিওটি আপনাকে যেমন সহায়তা করবে, ঠিক আপনি তেমন এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে ইনফরমেশনটা পৌঁছে দেবেন এবং প্রতিনিয়ত এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন। চলুন এখন আর কথা না বাড়িয়ে সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিই। এর জন্য সর্বপ্রথম আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। এই অ্যাপ্লিকেশনটা আপনারা মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার যে যেটির মাধ্যমে করতে চাইছেন তার মাধ্যমে অবশ্যই করতে পারবেন। এর জন্য সার্চ বারে আপনারা IPPB আধার মোবাইল নাম্বার আপডেট লিখে সার্চ করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এই পেজের একেবারে প্রথম যে লিঙ্কটা রয়েছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক, এর নিচে লেখা রয়েছে ডোর স্টেপ ব্যাংকিং, এই অপশনটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। সার্ভিস রিকোয়েস্ট ফ্রম ডোর স্টেপ ব্যাংকিং বলে এইরকম একটা অ্যাপ্লিকেশন পেজ আপনারা পাবেন। এখানে অনেকগুলো সার্ভিসের নাম আপনারা দেখতে পাবেন। এখন আপনারা যদি আধার কার্ডের সঙ্গে নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান কিংবা আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটাকে পরিবর্তন করতে চান, তাহলে এখানে আধার মোবাইল আপডেট বলে একটি অপশান রয়েছে, এর পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করে নেবেন এবং সেই সঙ্গে আপনাদের বাড়িতে যদি 0 থেকে 5 বছরের শিশু থেকে থাকে তার যদি নতুন আধার কার্ড আপনারা করতে চান তাহলে এরপরে যে অপশানটি রয়েছে চাইল্ড আধার এনরোলমেন্ট, এর পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে পেজটাকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে পার্সোনাল ডিটেলস ফিল আপ করবার এইরকম কিন্তু অপশান আপনারা পাবেন। এই জায়গায় আপনাদের সমস্ত ডিটেলস পরপর করে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে স্যালুটেশন, এই চুজ অপশানে ক্লিক করে এখান থেকে আপনি আপনার স্যালুটেশনটাকে সিলেক্ট করে নেবেন। মিস্টার কি মিসেস কি শ্রীমতী সেটাকে ফার্স্ট সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ফার্স্ট নেম, এই জায়গায় আপনি আপনার ফার্স্ট নেমটাকে এন্টার করবেন। এরপর হচ্ছে লাস্ট নেম, এই জায়গায় আপনি আপনার লাস্ট নেমটাকে এন্টার করবেন। যদি আপনাদের মিডিল নাম থেকে থাকে তাহলে ফার্স্ট নেম এবং মিডিল নেম একসঙ্গে এন্টার করবেন। এরপর হচ্ছে মোবাইল নাম্বার, এই জায়গায় আপনি আপনার মোবাইল নাম্বার এন্টার করবেন। এরপর হচ্ছে ইমেল আইডি, এটা স্টার মার্ক নেই, আপনি চাইলে ইমেল আইডি দিতে পারেন, নাহলে এই অপশনটা স্কিপ করতে পারেন। এরপরে রয়েছে অ্যাড্রেস ফার্স্ট লাইন, এই অ্যাড্রেস ফার্স্ট লাইনে আপনি আপনার ভিলেজ এবং পোস্ট অফিসের নাম লিখে দেবেন। এরপর রয়েছে অ্যাড্রেস সেকেন্ড লাইন, অ্যাড্রেস সেকেন্ড লাইনে আপনি আপনার পুলিশ স্টেশন এবং আপনার ডিস্ট্রিক্টের নাম লিখে দেবেন। এরপর হচ্ছে পিনকোড, এই জায়গায় আপনি আপনার পিনকোডের নাম্বারটা এন্টার করে দেবেন। এরপরে রয়েছে নিয়ারেস্ট পোস্ট অফিস, আপনার কাছাকাছি যে পোস্ট অফিস রয়েছে সেটাকে সিলেক্ট করতে হবে। এর জন্য সিলেক্ট নিয়ারেস্ট পোস্ট অফিস এই অপশনের উপর ক্লিক করবেন। আপনার নিয়ারেস্ট যে সমস্ত পোস্ট অফিসগুলো রয়েছে প্রত্যেকটা পোস্ট অফিসের নাম কিন্তু এখানে শো করবে। আপনি এখান থেকে আপনার কাছাকাছি যে পোস্ট অফিসটা হবে সেই পোস্ট অফিসটাকে সিলেক্ট করে নেবেন। পোস্ট অফিস এখানে সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে লিঙ্ক IPPB ব্রাঞ্চ যেটা রয়েছে সেটা কিন্তু অটোমেটিকলি এখানে সিলেক্ট হয়ে যাবে। ডিভিশনটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। রিজিয়ন এটা কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। সার্কেল এটাও অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। স্টেট এটাও কিন্তু অটোমেটিকলি আপনাদের সিলেক্ট হয়ে যাবে। এরপর রয়েছে দেখুন এনি স্পেসিফিক রিকোয়েস্ট, এই জায়গায় একটা ফাঁকা ঘর রয়েছে, এই জায়গায় আপনি কিসের জন্য রিকোয়েস্ট করতে চাইছেন সেটাকে লিখে দেবেন। যদি আপনি মোবাইল নাম্বার আপডেট করতে চান তাহলে এই জায়গায় মোবাইল নাম্বার আপডেট বলে লিখে দেবেন। যদি আপনি 0 থেকে 5 বছরের শিশুদের নতুন আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করছেন তাহলে এই জায়গায় চাইল্ড আধার কার্ড অ্যাপ্লাই বলে লিখে দেবেন। এরপর নিচে একটা টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে, এই টার্ম অ্যান্ড কন্ডিশনের পাশে একটি বক্স দেওয়া রয়েছে, এই বক্সটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে নিচে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটি দেখে টেক্সট ভেরিফিকেশন বলে যে অপশানটি রয়েছে এর নিচে আপনারা এন্টার করে দেবেন। এরপরে নিচে রয়েছে সাবমিট, এই সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশনের পর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলি ভাবে সাবমিট হয়ে যাবে এবং পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এই পেজে বলা হচ্ছে ইওর সাবমিশন সাকসেসফুলি, অর্থাৎ আপনাদের অ্যাপ্লিকেশন কিন্তু সাকসেসফুলি ভাবেই কিন্তু সাবমিট হয়ে গেছে। এখন আপনাদের তরফ থেকে করণীয় কিছু নেই, আপনি যে পোস্ট অফিসটা সিলেক্ট করে অ্যাপ্লিকেশনটাকে সাবমিট করেছেন সেই পোস্ট অফিস থেকে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে। এরপরে পোস্ট অফিসে যিনি দায়িত্বে রয়েছেন তিনি আপনার বাড়িতে এসে আপনি যে অ্যাপ্লিকেশনটা করলেন, অর্থাৎ আপনি যদি মোবাইল নাম্বার আপডেট করতে চান তাহলে আপনার বাড়িতে এসে মোবাইল নাম্বার কিন্তু তারা আপডেট করে দেবে, কিংবা আপনি যদি ছোট বাচ্চাদের জন্য নতুন আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে নতুন বাচ্চার আধার কার্ড কিন্তু তারা তৈরি করে দিয়ে যাবে। এর জন্য গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু একটা ফিজ রয়েছে, সেই ফিজটা কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে। এছাড়া মাঝে মাঝে দেখা গেছে
পোস্ট অফিসটা যদি খুব দূরবর্তী হয় তাহলে পোস্ট অফিসের যিনি দায়িত্বে রয়েছেন তিনি কিন্তু আপনাকে কল করে জানিয়ে দেবে যে আপনাকে পোস্ট অফিসে যেতে হবে। তাহলে একটা নির্দিষ্ট ডেট আপনাকে দেবে এবং নির্দিষ্ট টাইম আপনাকে দেবে। সেই নির্দিষ্ট ডেট এবং টাইমে আপনি গিয়ে কিন্তু আপনার আধার কার্ডের কাজটাকে করে নিতে পারবেন। তবে বেশিরভাগ সময় দেখা গেছে যারা পোস্ট অফিসের দায়িত্বে রয়েছে তারা বাড়িতে এসে মোবাইল নাম্বার আপডেট এবং চাইল্ডের নতুন আধার কার্ড তৈরি করে দেয়। এর জন্য আপনাদেরকে আগে থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। অনলাইনে কিভাবে আপনারা অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই প্রসেস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। আশা করছি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। আজকের ভিডিওর মাধ্যমে মূলত আপনাদেরকে এই আপডেটটি দেওয়ার ছিল। আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কোনো মতামত কিংবা অ্যাপ্লিকেশন করতে গিয়ে আপনার সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার। আজকের ভিডিওর আপডেট এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন।